Like lesson 2, a feat on feet. Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. তাহলে এডমন্ড হিলারি বলে একজন ব্যক্তি এবং তেনজিং নরগে এই দুজন ব্যক্তি ওয়ার পার্ট অফ ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। ব্রিটিশদের যে দল মাউন্ট এভারেস্ট পর্বতে যে অভিযান করেছিল, এক্সপিডিশন করেছিল, তার অংশ ছিলেন এই দুজন, এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে, যেটা হয়েছিল 1953 সালে। কলোনেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। তাহলে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন কে? লিডের পাস ফ্রম লেড। তাহলে কলোনেল জন হান্ট বলে একজন এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল। এই যে হান্ট, তিনি সিলেক্ট করেছিলেন, বেছে নিয়েছিলেন একদল লোককে, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার। তাহলে যে সমস্ত লোকেদের বেছে নিয়েছিলেন তারা কি ছিল? অল অফ হুম, যাদের মধ্যে সবাই ছিল এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার, অভিজ্ঞ ক্লাইম্বার্স মানে হচ্ছে পর্বতারোহী, যারা পর্বতে চড়ে। তাহলে এই দলের সবাই ভালো পর্বতে চড়তে পারত। এডমন্ড হিলারি আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। তাহলে এডমন্ড হিলারি তিনি কোথাকার পর্বতারোহী ছিলেন? নিউজিল্যান্ডের। অ্যান্ড তেনজিং নরগে আর শেরপা অফ ইন্ডিয়া। তেনজিং নরগে ছিলেন একজন শেরপা, ভারতের। ওয়ার অ্যামাং দ্য 11 চোজেন ক্লাইম্বার্স। তাহলে 11 জনের যে দল বেছে নেওয়া হয়েছিল তাদের মধ্যে এরা দুজনও ছিলেন। আফটার মান্থস অফ প্ল্যানিং, মানে অনেক মাস প্ল্যান করার পর, দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। ওই দলটা পাহাড়ে পর্বতে চড়তে আরম্ভ করেছিল। আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন, মানে ওই পর্বত আরোহণে সমস্ত পর্বতারোহীদের মধ্যে অনলি 4 উড গেট আ চান্স টু মেক অ্যান অ্যাটেম্প্ট টু রিচ দ্য সামিট। শুধুমাত্র 4 জনই একটা সুযোগ পেয়েছিল সামিট বা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার। হান্ট যে ছিল এই দলের নেতৃত্ব দিয়েছিল, সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার, সে সিলেক্ট করেছিল বা বেছে নিয়েছিল এক দল। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স। তাহলে হান্ট যে ছিল দলের নেতৃত্ব দিয়েছিল, দুটো দলকে বেছে নিয়েছিল। সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার্স, পর্বতারোহীদের দুটো দলে ভাগ করে দিয়েছিল। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বলডিন অ্যান্ড চার্লস ইভ্যান্স। তাহলে প্রথম দলে কি ছিল? দুজনের নাম দেখ, টম বলডিন অ্যান্ড চার্লস ইভ্যান্স। while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে দ্বিতীয় দলের অংশ ছিল বা দ্বিতীয় দলে ছিল। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. তাহলে প্রথম দলটা লেফট করেছিল মানে নিচে থেকে ওপরে ওঠা শুরু করেছিল বা ভূমিভাগ ত্যাগ করেছিল কবে? মে 26, 1953, মানে সমতল ভাগ ত্যাগ করেছিল, সমতল অংশ থেকে তারা ওঠা শুরু করেছিল 26 মে 1953 সালে, টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য। দ্য 2 men made it up to about 300 feet short of the summit. এই দুজন লোক মিলে প্রায় সামিট বা চূড়া থেকে 300 মিটার দূরত্ব কম সেই জায়গায় তারা থেমে গিয়েছিল। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচ। সেটা ছিল তখনকার দিনে সব থেকে হাইয়েস্ট বা সব থেকে উঁচুতে কোনো মানুষ পৌঁছানো গেছে, তারাই ছিল সব থেকে উঁচুতে এমন মানুষ যারা পৌঁছেছে মাউন্ট এভারেস্টে। Still the highest any human as হলো they were forced to turn back after they encounter bad weather. তারা ফোর্সড হয়েছিল, তাদেরকে বাধ্য করা হয়েছিল টার্ন ব্যাক মানে ফিরে আসতে। আফটার দে এনকাউন্টার ব্যাড ওয়েদার, যখন তারা এনকাউন্টার করেছিল বা মুখোমুখি হয়েছিল খারাপ আবহাওয়া থাকার কারণে তাদেরকে ফিরে আসতে হয়েছিল। At 4 AM on May 29, 1953, 19 মে ভোর 4টের সময় 1953 সালে হিলারি অ্যান্ড নরগে অ্যাওক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। হিলারি এবং নরগে তারা অ্যাওক করেছিল মানে ঘুম থেকে জেগে উঠেছিল, অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব, এবং তাদের পর্বত আরোহণের জন্য রেডি হয়েছিল। হিলারি ডিসকভার দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম। তাহলে হিলারি দেখতে পেয়েছিল যে হিজ বুটস হ্যাড ফ্রোজেন, তার যে বুট জুতোগুলো সেগুলো কি হয়ে গেছে? ফ্রোজেন হয়ে গেছে, মানে বরফ জমে গেছে জুতোতে। অ্যান্ড স্পেন্ড 2 hours ডিফ্রস্টিং দেম। ফ্রস্ট মানে হচ্ছে বরফ, আর হিলারি 2 ঘন্টা কাটিয়েছিল ডিফ্রস্ট করতে, মানে ওই বরফটাকে জুতো থেকে ছাড়াতে 2 ঘন্টা হিলারির সময় লেগে গিয়েছিল। দ্য 2 men left camp at 6:30 AM. তাহলে তারা ওই সমস্ত বরফ টরফ ছাড়িয়ে 6:30 সময় তাদের যে ক্যাম্প বা শিবির যেটা ছিল মাউন্ট এভারেস্টের ওপর সেখান থেকে বেরিয়েছিল। আপন দেয়ার ক্লাইম্ব, তাদের যাত্রাপথে
দে কেম আপন ওয়ান পার্টিকুলার ডিফিকাল্ট রক ফেস, তারা একটা পার্টিকুলার রক বা একটা পার্টিকুলার চূড়ার পার্টিকুলার পাহাড়ের অংশে পৌঁছেছিল। বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট, কিন্তু হিলারি সেই কঠিন পাহাড়ের যে জায়গাটা সেটাও কিন্তু ক্লাইম্ব করেছিল বা সেটাকেও চড়েছিল। দ্য রক ফেস ইন নাও কল হিলারি স্টেপস, যে রকটায় তারা ফেস করেছিল বা যে কঠিন রক বা পাহাড়ের তারা মুখোমুখি হয়েছিল সেটা বর্তমান দিনে কি নামে পরিচিত? হিলারি স্টেপ নামে পরিচিত। অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, প্রায় 11:30টার সময় হিলারি এবং নরগে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল। হিলারি রিচড আউট টু শেক নরগেস হ্যান্ড, হিলারি নরগের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল হ্যান্ডশেক করার জন্য, বা নরগে গেভ হিম আ হাগ, কিন্তু নরগে তাকে জড়িয়ে ধরেছিল ইন রিটার্ন, তার পরিবর্তে। The two men enjoyed only 50 minutes at the top of the world because of their low oxygen supply, তাদের কাছে অক্সিজেনের সেরম যোগান ছিল না, ওই জন্য দ্য টু মেন এনজয়েড অনলি 50 minutes at the top of the world, পৃথিবীর চূড়া, টপ অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর চূড়া, এখানে পৃথিবীর চূড়া বলতে মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ, অনেক উঁচু, ওই জন্য বলছি তারা পৃথিবীর ওই চূড়ায় মাত্র 15 মিনিটই থাকতে পেরেছিল, কারণ তাদের কাছে বেশি অক্সিজেনের সাপ্লাই ছিল না। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দি ভিউ, তারা তাদের সময়টা কাটিয়েছিল কিভাবে? টেকিং ফটোগ্রাফস, ছবি তুলে, অ্যান্ড এনজয়িং দ্য ভিউ, ভিউ মানে তার আশেপাশের যে দৃশ্য, সেই দৃশ্য দেখে তারা 15 মিনিট সময় কাটিয়েছিল। নরগে প্লেসড আ ফুড অফারিং টু গড, নরগে সেখানে ভগবানের উদ্দেশ্যে একটা খাবার সেখানে অর্পণ করেছিল। When their 15 minutes were up, যখন তাদের 15 মিনিট হয়ে গেছিল, হিলারি অ্যান্ড নরগে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, তারপর হিলারি এবং নরগে এই পাহাড়ে তাদের ওয়ে ব্যাক ডাউন, তারা পাহাড়ের নিচের দিকে নেমে আসতে আরম্ভ করেছিল। বই দেখটা এক্সপিডিশন অভিযান, হয়েছে। লেড নেতৃত্ব দিয়েছিল, হয়েছে। সিলেক্টেড বেছে নিয়েছিল, হয়েছে। এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ, ক্লাইম্বার্স পর্বত আরোহী, এক্সপিরিয়েন্সড অভিজ্ঞ, ক্লাইম্বার্স পর্বত আরোহী। মান্থস অফ প্ল্যানিং অনেক মাস পরিকল্পনা করে, মান্থস অফ প্ল্যানিং অনেক মাস পরিকল্পনা করে। সামিট চূড়া, পর্বতের চূড়া লিখতে পারিস। হিউম্যান বিইং মানুষ, মানব জাতি বা মানুষ। ফোর্সড বাধ্য করেছিল, টার্ন ব্যাক ফিরে আসা, হয়েছে। এনকাউন্টার্ড মুখোমুখি হয়েছিল, মুখোমুখি হয়েছিল। হয়েছে। ব্যাড ওয়েদার
খারাপ আবহাওয়া, ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া। হয়েছে? আয়ক জেগে উঠেছিল, ঘুম ভেঙেছিল, লেখ ঘুম থেকে জেগে উঠেছিল বা ঘুম ভেঙেছিল। উঠেছিল, আয়ক আছে তো পাস্ট টেন্স আছে, উঠেছিল লেখ। ডিসকভার্ড দেখেছিল, দেখেছিল। ফ্রোজেন দেখেছিল, ফ্রোজেন বরফ জমে গিয়েছিল বা জমে গিয়েছিল লেখ, ফ্রোজেন জমে গিয়েছিল। ডিফ্রস্টিং বরফ ছাড়ানো, ডিফ্রস্টিং বরফ ছাড়ানো। ওয়ান পার্টিকুলার ডিফিকাল্ট রক, একটা নির্দিষ্ট পর্বতের শৃঙ্গে, একটা নির্দিষ্ট পর্বত শৃঙ্গে, একটা নির্দিষ্ট কঠিন বা শক্ত যেখানে ওটা সেরাম পর্বত শৃঙ্গে লেগে, একটা নির্দিষ্ট কঠিন পর্বত শৃঙ্গে। নির্দিষ্ট, পার্টিকুলার মানে নির্দিষ্ট, ডিফিকাল্ট মানে যেখানে ওটা শক্ত কঠিন, রক হচ্ছে পর্বত শৃঙ্গ, কঠিন পর্বত শৃঙ্গে, একটা নির্দিষ্ট কঠিন পর্বত শৃঙ্গে। ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, পর্বতের নিচে নেমে আসা, ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, পর্বতের নিচে নেমে আসা, পর্বতের নিচে নেমে আসা, ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন, পর্বতের নিচে নেমে আসা। অ্যাক্টিভিটি 1, 3, 4, 5, 6, 7B, HW থাকবে।